14টা কারণে আল্লাহর গজব আসে। দুনিয়ার থেকে ইনসাফ যখন উঠে যায় তখন গজব আসবে। হুজুর ইনসাফ কি? আল্লাহ বহু ইনসাফ, বেইনসাফি দুনিয়াতে করা হবে, ইনসাফ থাকবে না, ন্যায় থাকবে না, অন্যায় এসে যাবে। যখন সমাজ থেকে ন্যায় চলে যাবে, অন্যায় বেড়ে যাবে, তখন জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহ নবী বললেন, হয়তো ভূমিকম্প দেওয়া হবে, নতুবা ভূমিধস দেওয়া হবে, নতুবা আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হতে পারে, অথবা দুর্ভিক্ষ আসতে পারে, নতুবা মহামারী আসতে পারে, মহামারী করোনা ভাইরাস আসতে পারে, অথবা ওই কলেরা আসতে পারে। আগে কলেরায় এলাকার পর এলাকা মানুষ মারা যাইতো, অথবা কলেরা আসবে, না হয় মহামারী আসবে, এমন বিভিন্ন বড় বড় ধরনের রোগ আসবে, নতুবা আমার আল্লাহ রসুল বললেন বিভিন্ন ধরনের বালা রোগ আসবে, বিপদ আসবে, অ্যাক্সিডেন্ট আসবে। এখন আমাদের বাংলাদেশে চলতেছে কি? আমাদের বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ চলতেছে। বলে হুজুর এটা কোন দুর্ভিক্ষ? আমাদের দেশে কিন্তু এখন দুর্ভিক্ষ হলো মায়া মমতার দুর্ভিক্ষ চলতেছে, সহানুভূতির দুর্ভিক্ষ চলতেছে। বলে হুজুর সহানুভূতির দুর্ভিক্ষ কি? দেখবেন একজন যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যায়, তাহলে ওই লোকটারে সাহায্য করার বদলে তার পকেট হাতায়, তার টাকা চুরি করে নিয়ে যায়, তার মোবাইল চুরি করে নিয়ে যায়। এগুলো তো বুঝে যাওয়া দরকার। মানুষের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে। বলে দুর্ভিক্ষ কি? মায়া মমতার দুর্ভিক্ষ চলে, সহানুভূতির দুর্ভিক্ষ চলতেছে। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ কারো ধরতে চায় না। আর দেখবেন খুন খারাপি মানুষ একজন আরেকজনকে পিটে কোবায় মারে, কেউ কাউরে ছাড়াইতে যায় না। কি কথা ঠিক আছে? ভাই ভাই মারামারি লাগলে কেউ ফিরাইতে যায় না, দূর থেকে এখন মোবাইলে ভিডিও করে। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় যেটা সেটা করবা, ইহসান দয়া করবা, দয়া বা ইতা ইযিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা। এখন আত্মীয়তার দুর্ভিক্ষ চলতেছে, মানুষ আত্মীয়তার সম্পর্ক রাখে না। আগে ছোট্টকালে মামা বাড়ি গেলে প্রায় 15 দিন বেড়াইছি, মামা বাড়ি, খালা বাড়ি, খালার বাড়ি, খালা বাড়ি, খালা বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি, ফুফা বাড়ি, ফুফু বাড়ি, কত জায়গায় আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখছি। এখন আত্মীয় স্বজনের সাথে আমরা খোঁজ খবর রাখি। এখনকার পোলাপনের অবস্থা হয়েছে এটা কি? মোবাইল পাওয়ার পরে এখন বাপ চাচা খালু ফুফা কাউরেই চিনে না। নারী সমাজ, স্বামী আর স্ত্রীর ভিতরে টুকিটাকি ঝগড়া হবে। ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে ঝগড়া হলো। আমাদের মতো ঝগড়া মনে করবেন না, আবার মনোমালিন্য হলো হযরত আলী মন খারাপ করে চলে আসলেন বাড়ি থেকে। নবীজি বর্তমান মসজিদে নববী 7 নম্বর গেট বাবুস সালামের বাম পাশে আর একটা দরজা আছে, এই দরজা হযরত আবু বকরের দরজা। নবী বললেন, তোমরা সব দরজা বন্ধ কইলো, কিন্তু আমার আবু বকরের দরজাটা খোলা রাখো। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে হযরত আবু বকরের দরজাটা খোলা রাখা হবে, কোনোদিনও এই দরজা বন্ধ হবে না। বন্যা, সাইক্লোন, তুফান যাই হোক না কেন, বিশ্বযুদ্ধ, যুদ্ধ বিগ্রহ যাই হবে না কেন, কোনোদিনও এই দরজা বন্ধ হবে না। এই দরজা আল্লাহর নবী খুলে রাখতে বলেছেন, এই দরজাটা খোলা থাকবে। এই দরজা বরাবর আপনি যদি আগান, তাহলে একবারে মদিনার মসজিদে নবীর সীমানার বাইরে চলে আসলে একটা জায়গা পাবেন, মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনোই মসজিদ ছিল না, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে ফাতেমা, হাসান, হোসেন, মহসিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবাইকে নিয়ে হযরত ফাতেমা আলী থাকতেন। আল্লাহর নবী দরজা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন ফাতেমার বাড়ি। ডাক দিলেন, ফাতেমারে আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছি, মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে, কোথায় যে চলে গেছে বলতে পারবো না। আল্লাহর নবী রাগ করলেন, রাগান্বিত হয়ে গেলেন, জালালি হয়ে ধমক দিয়ে বলেন, বেটি রে, আমার আলীকে তুমি কেন কষ্ট দিয়েছ?
আমার আলীকে কেন মনক্ষুণ্ণ করেছ, আমার আলীর মনে কেন ব্যথা দিয়েছ? আল্লাহর নবী ডাক দিলেন, যায় দেখতেছে আলী মসজিদে নবীর মাটির উপরে শুয়ে আছে। আল্লাহর নবী পাশে গেলেন, বসলেন, ডাক দিলেন, ইয়া আবা তুরাব, এই মাটিওয়ালা উঠো। মারহাবা খান। হযরত আলী উঠে বসলেন। রাসূল ডাক দিয়েছেন, এখন তার উপায় নাই। শ্বশুর আইসে মন ভাঙ্গাইতেছে, মন খারাপ হয়ে গেছে, রাগ হইছে। শ্বশুর নিজে এসে রাগ ভাঙ্গাইতেছে, বাবা উঠো, ইয়া আবা তুরাব উঠো, মাটিওয়ালা উঠো। হযরত আলী চিন্তা করলেন, নবীর পবিত্র জবান থেকে আমাকে আবু তুরাব বলেছে, আজকে থেকে আমার লকব আবু তুরাব। এই জন্য হযরত আলীর লকব ছিল আবু তুরাব, মাটিওয়ালা, মাটিরে বাবা যাই বলেন। এ হোমনাবাসী, প্রিয় নবী ডেকে নিয়ে গেলেন, আলী বাড়ি যাও, মন খারাপ করিও না। নারী সমাজ, কথাগুলি ভালো করে শুনে যাবেন ভাই আমার। এটা আল্লাহর নবীর চরিত্র ছিল, তিনি মহান চরিত্রের অধিকারী। নবীজি বলেন, উম্মত রে, আমার উম্মতের ভিতরে গজব আযাব আসতে থাকবে। যখন রাষ্ট্রের সম্পদগুলি, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যারা থাকবে এবং রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা থাকবে, রাষ্ট্রের সম্পদগুলি চুরি চাপটামি করে নিজেদের সম্পদের মতো ভাগ বাটোয়ারা করে ধান্দা করে খেয়ে ফেলবে, তখন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের চিন্তা করতে থাকো। আর যারা রাষ্ট্রের সম্পদগুলি চুরি করে খায়, তাদের জীবনে কোনোদিন সুখ হয় না, শাস্তি মরার আগে পেয়ে যাবে। বলে, হুজুর কেমনে পাবে? ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, মেয়ে অন্য পুরুষের হাত ধরে হাঁটবে, ছেলেটা মদ খাবে, মদ খেয়ে বাড়ি এসে বাপরে কবে বিয়াই ভালো আসেননি। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষা করো। 3 নম্বর, বেহায়াপনা বাড়বে, প্রচুর পরিমাণে বেহায়াপনা বাড়বে। এত পরিমাণে বেহায়াপনা বাড়বে, তামাম দুনিয়া বেহায়া ছড়ায় যাবে। আপনি উন্নত বিশ্বগুলি যায় দেখবেন, ওদের দেশে জেনা কোনো ব্যাপারই না। বাংলাদেশে আস্তে আস্তে ছড়ায় ছড়ায় যাইতেছে। এই দেশের কথা কয়ে লাভ নাই। মাঝে মধ্যে দেখি মাদ্রাসায় পড়া শ্রেণী সুন্দর করে মহিলা বোরকা পরা বেডি টিকটক বানাইয়া বোরকার ভিতর দিয়ে লাসে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, গজবের অপেক্ষা করো। যখন বেহায়াপনা তামাম দুনিয়া সয়লাব হয়ে যাবে, তখন তোমরা খোদার গজবের অপেক্ষায় থাকো। 4 নম্বর, আল্লাহর নবী বলেন, উম্মত রে, যখন পিতামাতার অবাধ্য সন্তান ঘরে ঘরে তৈরি হবে, বাবা মাকে মানবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করবে, বাবা মাকে গালি দিবে, বাবা মাকে ধমক দিবে, বাবা মার চিকিৎসা করাবে না, বাবা মার আনুগত্য করবে না, বাবা মার বাধ্য থাকবে না, তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো। বর্তমান বাংলাদেশে যদি 100% ছেলেমেয়ের ভিতর দেখেন, তার 80% ছেলে মেয়েরা বাবা মাকে মানে না। কথা ঠিক আছে কিনা? কত পার্সেন্ট? 80% আছে বাপ মারে মানে। এ ভাইরা আমার, বলে হুজুর কি গজব আসবে? 1 নম্বরে ডায়াবেটিস, 2 নম্বরে হার্ট, 3 নম্বরে প্রেসার, 4 নম্বরে ক্যান্সার, 6 নম্বরে কিডনি বসা, 7 নম্বরে লিভার বসা। এরপরে একটার পর একটা আসবে। 8 নম্বর করোনা ভাইরাস, 9 নম্বরে আপনার ডেঙ্গু জ্বর, 10 নম্বর আপনার চিকুনগুনিয়া। এরপরে আরো বাকিটা যদি বলতে যায়, তাহলে বলতে বলতে গুনতে গুনতে 3500 হবে। কত হাজার? আল্লাহ রাসূল বলেন, এমন রোগ আসবে, মানুষ ডাক্তাররা রোগ কি খুঁজে পাবে না। চিকিৎসা তো পরের কথা, মানব শরীরে এমনও কিছু রোগ আছে আজও পর্যন্ত কোনো চিকিৎসা তার নাই, শুধু ওষুধ খায় কিন্তু সুস্থ হয় না। এমন রোগ আছে ডাক্তাররা তার রোগ ধরতে পারে না যে রোগটা কি। এইগুলি আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। যখন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে, বাপ মাকে গালি দিবে, বাপ মাকে মারবে, আল্লাহর পক্ষ থেকে তখন গজব আসতে থাকবে। এই গজব কেউ বন্ধ করতে পারবে না। এটা আমাদের ফয়সালা না, এটা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ রাসূল বলেন, এই জন্য গজব আসবে, গজব, গজব আসবে, গজব।
আসবে, হয় আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করবে, না হয় আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে ল্যাংড়া বানিয়ে দিবে, না হয় কানা অন্ধ বানিয়ে দিবে, না হয় বোবা বানিয়ে দিবে, না হয় ঘরে বসায় রাখবে। একটার পর একটা আল্লাহ বালা দিয়ে দিবে, একটার পর একটা গজব আসতে থাকবে। আল্লাহ বলেন, বান্দা আমি গজব চাপাই দেই না, তোমরা গজব নিয়ে যাও। এই জন্য আমি রব্বুল আলামিন গজব দিয়ে দেই। ও হাজিরিন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, পিতামাতার চেহারার দিকে তুমি যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। একসাথে বলুন সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়ায় বললেন, হুজুর 100 বার যদি তাকায়, নবীজি বললেন 100টা কবুল হজের সওয়াব হবে। 100 বার যদি তাকাও, 100টা কবুল হজের সওয়াব হবে। সময়ের স্বল্পতা, কথা আমার অনেক বেশি, এই জন্য আল্লাহ রাসূল বললেন, এই কারণে তোমাদের উপর গজব আসবে, একটার পর একটা গজব আসবে, গজব বন্ধ হবে না। এখন প্রশ্ন, হুজুর এই গজব থেকে বাঁচার রাস্তা কি? গজব থেকে যদি বাঁচতে চান, মুমিন ছাড়া এই গজব থেকে কেউ বাঁচবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ ভাইরা, ভালো করে শুনে যাবেন, হোমনাবাসী সাহাবীরা যেইভাবে ঈমানওয়ালা হয়েছিলেন, সেইভাবে আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। প্রত্যেকজন সাহাবী আল্লাহ চিনেছেন রসুল দিয়া, আল্লাহ রসুল দিয়ে আল্লাহ চিনেছেন, আল্লাহ তারা নবী দিয়ে আল্লাহ চিনেছেন, আখিরাতেও নবী দিয়ে চিনেছেন। এই জন্য প্রত্যেকজন সাহাবীর জীবনী যদি দেখেন, তারা নবীজির একটা সুন্নতকেও ডান বাম করতেন না, জীবন দিতেন, কিন্তু নবীর আদর্শের বাহিরে যেতেন না, না খেয়ে থাকতেন, তারপরে নবীজির কদম তারা ছাড়তেন না, রসুলের দরজা তারা ছাড়তেন না, জীবন দিয়ে দিতেন, নবীজির দরজা তারা ছাড়তেন না, জীবন চলে যাইতো, না খেয়ে থাকতেন। হযরত আবু হুরায়রা বললেন, আমরা রসুলের দরবারে 185 মতো সাহাবী ছিলাম, যারা আহলে সুফার সাহাবী, না খেয়ে থাকতাম, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে আমরা কাপড় দিয়ে মজবুত করে বেঁধে রাখতাম। আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় আমি উপর হয়ে মসজিদে নববীতে পড়ে থাকতাম। মানুষ মনে করতো আমার মৃগী ব্রাহ্মে অসুস্থতা হয়েছে, মানুষেরা অনেকে আমার উপর দিয়ে ডিঙ্গিয়ে চলে যাইতো, কিন্তু আমি ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে থাকতাম। এত ক্ষুধা ছিল, তারপরে নবীর দরজা আমরা ছাড়তাম না। রসুলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাফেররা তাকে মারতে 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 পিঠের চামড়াগুলি তুলে ফেললেন। 1 আর 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর তাকে মারা হলো, কিন্তু তারপরেও তিনি নবীর কদম ছেড়ে দেন নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? প্রিয় উপস্থিতি হাজিরিন, মা বোনেরা, কথাগুলি শুনে যাবেন। বন্ধু আমার, তামাম সৃষ্টির মধ্যে মানুষ আছে 800 কোটি, মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, তাও নিয়মিত সেজদা দেয় মাত্র 10 কোটি। বাদ বাকি 190 কোটি মানুষ আল্লাহকে ঠিক মতো সেজদা দেয় না। কিন্তু সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র রাজি আল্লাহকে সেজদা দেয়। এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহকে সেজদা না দেয়, এমন কোন প্রাণী নাই রে যে প্রাণী আল্লাহকে সেজদা না দেয়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। শুধু কি মানুষ মরণশীল? মানুষের শরীরের ভিতরে 3500 রোগ আছে। কত হাজার? 3500 রোগ আছে। আল্লাহ যদি একটার পর একটা রোগ চাপায় দেয়, আপনি কত ওষুধ খাবেন, কত ডাক্তার দেখাবেন? কি কথা ঠিক আছে কিনা? তার মানে আল্লাহর সাথে কি পাল্লা দেওয়া যায়? একসাথে বলেন, দেওয়া যায়। নমরুদের মারার জন্য আল্লাহ কি পাঠাইছিল?
কথা কন না কেন, জোরে বলেন। নমরুদের মারার জন্য আল্লাহ মশা পাঠাই দিলেন। আব্রাহা বাহিনীরে মারার জন্য আল্লাহ কি পাঠাইলেন? পাখি পাঠিয়ে দিলেন, আবাবিল। সেই পাখিগুলি এখনো কাবা শরীফ পাহারা দেয়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আমেরিকা ধ্বংস করে দিতে আল্লাহর কয়দিন লাগবে? ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু যখন বলবে সৃষ্টি করার নিয়ত করেন, ইচ্ছা করেন, তখন শুধু বলেন কুন, বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ডও দেরি হবে না। তিনি হলেন রব্বুল আলামিন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এ নারীরা, সৌন্দর্যের অহংকার করে কোনো ফায়দা হবে না। বহু নারীর ক্যান্সার হয়ে মাথার চুল পড়ে যায়, কোনোদিন আর মাথায় চুল উঠে না। বহু নারী অসুস্থতা হয়ে জরায়ুতে আক্রান্ত হয়ে জরায়ুর ভিতরে ক্যান্সার হয়ে যায়, কোনোদিন সন্তান হবে না। বহু নারী ক্যান্সার হয়ে যাওয়ার পরে একেবারে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, একেবারে এসে ধ্বংস হয়ে যায়। তার চেহারার দিকে তাকানোর মতো কোনো সুরত থাকে না। যুবক, আপনাকে বলতেছি, বহু যুবককে রব্বুল আলামিন কঠিন কঠিন রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অন্ধ বানায় দেয়। কোন যুবককে আমার আল্লাহ পাক কঠিন কঠিন রোগ দিয়ে একেবারে ভিখারি বানায় দেয়। কোন যুবককে আল্লাহ পাক একেবারে রোগ দিয়ে সার শূন্য বৃদ্ধের মতো একেবারে দুর্বল বানায় দেয়। কোনোদিনও ওই রোগ আর সারে না। আল্লাহর রোগ দিয়ে পরমুখাপেক্ষী বানায় দেয়। ৩,৫০০ রোগ মানুষের বডির ভিতরে রব্বুল আলামিন একটা একটা করে যদি চাপায় দেন, কিন্তু এই রোগগুলি চাপাবে। বাংলাদেশে একটা ভয়াবহ রোগের নাম ডায়াবেটিস, যারে একবার ধরছে তার আর কোনোদিন ছাড়ে না। কি কথা কন না কেন? আপনি সকালবেলা যতই লেফট রাইট করেন, কাজ হবে না। ওটা কোনোদিন আপনার শরীর থেকে যাবে না। আপনার ক্যান্সার একবার যারে ধরছে তার জীবনের কোনো অ্যান্সার নাই। কি কথা ঠিক আছে কিনা? ওই যে আমার দাদাজি বসে আছেন, তার জিকিরটা আমার কাছে খুব ভালো লাগছে। এই বয়সে উনি এত জোরে জোরে জিকির করলেন, আর ওই কোনায় দাঁড়ায় পোলা মানে হাসে, কয় দাদা কেমনে জিকির করে। আরে বেটা, তোমার হাসে কোনোদিন ডিম পারবে না, কিন্তু এই মুরব্বীর জিকির ওনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই বৃদ্ধ বয়সে যখন মানুষ আল্লাহর জিকিরে মগ্ন হয়, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে সৃষ্টি করতে তুই নিষেধ করেছিলি, দেখ আমি তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, আমি তার শরীরের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার রক্তের ক্ষমতা কেড়ে নিয়েছি, আমি তার স্মৃতি শক্তি কেড়ে নিয়েছি, আমি তার জবানের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার পেটের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার যৌবনের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার শরীরের মর্দমী শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। ফেরেশতারা রে দেখ, তারপরে আমার বান্দা আমারে ভুলে নাই, আমার জিকির করতেছে, আমার নামাজের কাতারে দাঁড়ায় গেছে, আমার সেজদার কাতারে দাঁড়িয়ে বসে সেজদায় দিয়ে দিছে, আমার হুকুম সে মানতেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বৃদ্ধ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। কথাগুলি ভালো করে শুনে যাবেন। ৩,৫০০ রোগ আল্লাহ মানুষের শরীরের ভিতরে দিয়ে দিলেন, বাঁচার কোনো রাস্তা নাই। বাংলাদেশে প্রায় ৩.৫ কোটির মতো মানুষ কিডনি রোগে আক্রান্ত, বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মানুষ লিভারে আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। ছোট বাচ্চাদের ক্যান্সার হয়। কয়েকদিন আগে দেখলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত, চিকুনগুনিয়ায় আক্রান্ত, করোনা ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবী আল্লাহ লকডাউন দিয়ে দিলেন। বাস বন্ধ হয়ে গেল, ট্রেন বন্ধ হয়ে গেল, বিমান চলাচল বন্ধ হয়ে গেল, অফিস আদালত বন্ধ হয়ে গেল, দেশে দেশে রাস্তা বন্ধ হয়ে গেল,
ঘর দরজা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিলেন। লকডাউন তাম দুনিয়া দিয়ে ফেলল। আমেরিকা ইউরোপের মতো উন্নত বিশ্বওয়ালারা, যারা উন্নত এবং তারা ধনী, উন্নত চিকিৎসা, তাদের দেশে করোনা ভাইরাসে লাখে লাখে মানুষ মারা গেল, লাখে লাখে মানুষ মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন থেকে কেড়ে নিয়ে চলে গেল, কিন্তু তারা ফিরাইতে পারে নাই। কি কথা কর না কেন, ঠিক আছে কিনা? আমেরিকার লক্ষ লক্ষ মানুষ কেড়ে নিয়ে গেল আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ কেড়ে নিল। ওরা ইরাকে বোমা মেরে 4 লক্ষ মানুষ হত্যা করলো, আফগানিস্তানে বোমা মেরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেললো। ভাইজান, পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ চাপাই দিয়া লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেললো। লিবিয়ার যুদ্ধ চাপাই দিয়া লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো। ইয়ামানের যুদ্ধ চাপাই দিয়া লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো। আল্লাহ বললেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, বান্দারে, জলে এবং স্থলে, সাগরে এবং নগরে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে তুফান দেই, বিপদ দেই, আপদ দেই, বালা দেই। আমি আল্লাহ নিজে জোর করে ইচ্ছা করে তোমাদেরকে বালা দেই না, তোমরা নিজের হাতে রুজি করো, সেই জন্য আমি আল্লাহ বালা দিয়ে দেই। আমি আল্লাহ জোর করে বালা দেই না, তোমরা বালাগুলি চেয়ে নাও, সেই জন্য আমি আল্লাহ দেই। বলবেন ফরিদি হুজুর, কি কি কারণে আল্লাহর আকাশ থেকে বালা আসে? 14টা কারণে পৃথিবীতে গজব আসে। যখন ন্যায় বিচার উঠে যাবে, ইনসাফ থাকবে না, কোনো ইনসাফ থাকবে না। বলে হুজুর, ইনসাফ কেমনে গেল? আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। বাংলাদেশে আবার বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের ভিতরে 64,000 গ্রাম আছে। কয়টা গ্রামে কয়টা সালিশ ঠিক মতো হয় আপনি আমাকে একটু বুঝাই দেন। বাংলাদেশে বহু আদালত আছে, ঠিক মতো কয়জনে বিচার পায় আপনি আমাকে বুঝাই দেন। কি কথা কন না কেন? শুধু কি বাংলাদেশ না, তামাম পৃথিবীতে কোনো ইনসাফ নাই। হযরত বেলালকে মারতে মারতে পিঠের চামড়া উঠিয়ে ফেলা হলো। 1 দিন না, 2 দিন না, মাসের পর মাস, মাসের পর মাস ধরে তাকে মারা হলো, কিন্তু তারপরও তিনি ঈমান ছেড়ে দেন নাই। আর আমরা বাঙালিরা সামান্যতে ঈমান ছাড়া হয়ে যায়। কয়েকদিন আগে ভারতে দেখলাম, একই পরিবারের 13 জন মুসলমান হিন্দু হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? বলে কেন হিন্দু হয়ে যায়? পৃথিবীতে বহু জায়গা আছে, মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমানরা ইহুদি হয়ে যাচ্ছে, মুসলমানরা হিন্দু হয়ে যাচ্ছে, মুসলমানরা বৌদ্ধ হয়ে যাচ্ছে। বলে কারণ কি? কেউ অভাবের তাড়নায় পড়িয়া, কেউ বিপদগ্রস্ত হইয়া, কেউ মুসিবতে পড়ে, কেউ যান বাঁচানোর জন্য এইগুলি করতেছে। কিন্তু নবীর আশিক হযরত বেলাল জীবনে কোনোদিন পিঠের চামড়া চলে গেছে, তারপরেও তিনি নবীর কদম তিনি ছেড়ে দেন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের গোশত চলে গেছে, তিনি কালেমা ছেড়ে দেন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছেন, কালেমা ছেড়ে দেন নাই। হযরত ইয়াসার জীবন দিয়েছেন, কালেমা দেন নাই। হযরত খুবাইব জীবন দিয়েছেন, কালেমা দেন নাই। হযরত ইমাম হাসান হুসেন জীবন দিয়েছেন, কালেমা দেন নাই। ইমাম হাসান হুসেনের সাথে কারবালায় যারা ছিলেন তারাও জীবন দিয়েছেন, কিন্তু বেঈমানের সামনে মাথা নত করে নাই। এরাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকজন সাহাবী ক্ষুধার্ত থাকতেন। প্রিয় নবীর বিবিরা ছিলেন আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা, আম্মাজান হাবিবা, না খেয়ে থাকতেন। আম্মাজান আয়েশা বলতেন, এমনও দিন রাত চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, আমাদের বাড়ির চুলায় আগুন জ্বলত না। হযরত বেলাল এমন ভাবে নবীকে ভালোবাসলেন। নবীর ইন্তেকাল হয়ে গেল। একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত কাঁদলো, বিরহ বেদনা সহ্য করতে না পেরে, উট কেঁদে কেঁদে সহ্য করতে না পেরে এই উটটা আত্মহুতি দিয়া কুয়ার মধ্যে পড়ে মারা গেল। নবীজি সাহাবী হযরত ওমর পাগল পারা হয়ে গেলেন।
তলোয়ার বের করে ডাক দেখবে সাহাবীরা রে, যদি বলো রাসূল মরে গেছে তাহলে তোমাদের দেহ থেকে মাথা ফেলে দিব। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব হবে না, আমি আর আযান দিতে পারবো না, কারণ এই বিরহ বেদনা আমার সহ্য করা সম্ভব না। উনি আযান না দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে একসময় হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন দামেস্কের মধ্যে রইলেন। রাত্র গভীর ঘুমিয়ে পড়েছেন হযরতে বেলাল। ঘুমের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি আমার স্বপ্নে দেখা দিলেন, বেলাল রে, এটা আমার সাথে কেমন জুলুম শুরু করছো? তুমি কেন আমার জিয়ারতে আসা না? আসো আমার জিয়ারতে আসো। নবীজি স্বপ্নে জিয়ারতের জন্য বেলালকে ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকলেন, আশিক রাসূলের মদিনায় সিরিয়ায় থাকতে পারলেন না। সিরিয়া থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। তখন মদিনা শরীফ কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘেরা ছিল, আর নবীজির হুজরা মোবারক খেজুরের পাতার ছাউনি ছিল এবং মাটির দেওয়াল দিয়ে নির্মাণ করা ছিল। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন। রাত্র তাহাজ্জুদের সময় রওজা শরীফের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতে লাগলেন, গুনগুন করে কাঁদে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। বসে বসে তিনি কাঁদতেছিলেন। ঠিক এমন সময় নতুন মুয়াজ্জিন এসে দেখলো রসুলের মুয়াজ্জিন বেলাল বসে আছে। ডাক দিয়ে বলে, মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। সারা মদিনায় সংবাদ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা দৌড়ে আসে, দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। আজকে আপনারা যদি কোনোদিন মদিনাতে যান, দেখবেন কত হাজি রওজা শরীফের সামনে গেলে চোখের পানি ছেড়ে ছেড়ে হাজি কাঁদতে থাকে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বিদায় নেওয়ার সময় হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। হাজি কান্না করে, হুজুর, আমি আসছিলাম বহুদূর থেকে, আবার আপনার কদম থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কোনোদিন আপনার কদমে আর আসার সুযোগ হবে কিনা। হাজিরা রওজা শরীফ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদে। আমি দেখেছি কত হাজি রওজা শরীফের দিকে এক নাগারে চেয়ে বসে বসে কান্না করতে থাকে, আর কখনো এই শান্তির জায়গায় আমার আর সুযোগ হবে কিনা, আর কোনোদিনও রসুলের বরগাহে আসতে পারবো কিনা। হাজিরা বসে বসে কান্না করে, আহা বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা এসে কান্না শুরু করলেন, বেলাল রে, কতদিন হলো তুমি আজান দাও না? বেলাল বলে, না, আমি আজান দিতে পারবো না, আমার নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দিতে পারি নাই, এটা আমার পক্ষে কখনো আদৌ সম্ভব হবে না, তোমরা আমারে বারণ করিও না, অনুরোধ করিও না। হযরত সাহাবীরা বলল, দেখো বেলাল আমাদের কথায় আজান দেবে না, হাসান হুসাইন আসেনি, যায়া দেখো, তারা যদি থাকে তাহলে হাসান হুসাইনকে নিয়ে আসো, তারা অনুরোধ করলে বেলাল ফেরাবে না। ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আসা হলো। ইনারা দুই ভাই দেখতে নবীজির চেহারার মতো ছিল, সুন্দর দেখা যাইতো, নানার চেহারা পেয়েছিল। ইমাম হাসান হুসাইনকে দেখে রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। ইমাম হাসান হুসাইনকে জড়িয়ে ধরে কান্না করতেছিলেন। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমরা আজান শোনাও না, আজকে মিনারায় যাও, যেইভাবে নানার আজান শোনাইতে আমাদেরকেও সেইভাবে আজান শোনাও। হযরত বেলাল চিন্তা করলো, এই মদিনার অলিগলি দিয়ে এই দুই ভাইকে নবীজি কাঁধে করে কোলে করে নিয়ে ঘুরে বেড়াইছে। এই মসজিদে আল্লাহর নবীজি যাদেরকে নিয়ে আদর করে ঘুরে বেড়াইছে, যারা খোদায় কাঁদলে নবীজি সাফাট করে বের হইয়া দৌড়াইয়া ফাতেমা দরজার সামনে দাঁড়াইতেন।
ফাতেমারে ধমক দেয়া বলতেন, ফাতেমা আমার দুই কলিজার টুকরারে তুমি কেন কষ্ট দাও? ফাতেমারে তুমি কি জানো না, ওরা কাঁদলে আমি নবীর কলিজায় ব্যথা লাগে, ওরা ক্ষুধার্ত দেখলে ব্যথা লাগে। ফাতেমা কেঁদে দিয়ে বলতেন, আব্বা জান আজকে 3 দিন 4 দিন আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আপনার হাসান হুসেনকে কোনো খাবার দিতে পারি না। আল্লাহর নবী ডাক দিতেন, ফাতেমা রে তাহলে আমাকে কেন আগে বলো নাই? হাসান হুসেন কাঁদলে নবীজি দৌড়াইতেন, কোনো খাবার নবী ওনাদেরকে সারা খেতেন না। আল্লাহর নবী সাহাবী বেলাল চিন্তা করলেন, এরা 2 ভাই আমার কাছে আবদার করছে, এখন যদি তাদের কথা না রাখি আমার রাসূল বেজার হয়ে যাবে। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন মিনারা। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত, ওইখানে দাঁড়ায় বেলাল টান দিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আযানের ধ্বনি ছড়িয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আযানের আওয়াজ ছড়িয়ে গেছে, সুমধুর আযান, এতই চমৎকার হুজুর। কোন সাহাবী ঘর থেকে থাকতে পারলেন না, পাগলের বেশে ছটফট করে ঘর থেকে বের হয়ে গেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, হযরত বেলালের আযানের আওয়াজ পাইয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া দৌড় মারছে। প্রত্যেকজন সাহাবীর জবানে বাক্য ছিল, রাসূল বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, রাসূল বুঝি আসছে। কতদিন হলো আমাদের মাঝে বেলাল আযান দেয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চিৎকার করে যখন টান দিলেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। যার আযানে দুনিয়ার মাটি থরথর করে কেঁপেছিল, ওনার আযানের আগে ওনার আযানের পরে আর কোনোদিনও এমন ঘটনা পৃথিবীতে হয় নাই। মদিনার মানুষের হৃদয়ের হালত তাহলে বুঝেন কেমন অবস্থা হয়েছিল। প্রত্যেক সাহাবী কেঁদে কেঁদে হয়রান, বিমর্ষ, পাগল পারা। সাহাবীরা পাগল পারা, প্রত্যেকজন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। কোন সাহাবী স্থির থাকতে না পেরে তারা মাটির মধ্যে পড়ে গেলেন। বেলাল বেহুশ হয়ে গেলেন, আর আযান দিতে পারলেন না। রাসূল বিরহ বেদনা এতই কঠিন ছিল, নবীজির নাম মোবারক স্মরণে আসার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ কলিজার ভিতর থেকে এইভাবে রাসূলকে তারা ভালোবাসতেন, কলিজার ভিতর থেকে তারা ভালোবাসতেন, কলিজার ভিতর থেকে ভালোবাসতেন। আহা, সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। নবীর আশিক বেলাল হুশ ফিরে আসার পরে রওজার পাশে, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, বিদায় নিলেন। কাঁদতে লাগলেন বেলাল, বিদায় নিলেন, হুজুর আর হয়তো দুনিয়াতে এইভাবে জিয়ারত হবে না। বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে, দামেস্কে আবার তিনি চলে গেলেন।
আর কোনোদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই। ওইভাবে তিনি বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই। তিনি সিরিয়াতে ইন্তেকাল করেছিলেন। তাহলে আপনি বুঝেন তো, যদি রাসূলকে রাজি করতে পারেন তাহলে স্বপ্নে নবী আপনার সাথে দেখা দিবে। কি কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আমার শেষ, ওয়াজ আমার শেষ, সময় স্বল্পতা, রাত বেশি, ওর আর একটা প্রোগ্রাম আছে, সেখানে চলে যেতে হবে। ভাই খুব মনোযোগ দেন। প্রচন্ড শীত, উচিত ছিল আমাকে 8টায় বসায় দেওয়া, টাইম মতো বসিয়ে দিলে কিছু সময় আপনারা আলোচনা শুনতে পারতেন। দেরি করে ফেলছেন, এটা আপনাদের ভুল। ভালো করে শুনে যাবেন ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বাড়াবো না, উঠবেন না, বসে যান, ভালো করে শুনে যান। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের কাজ দরকার, কিছু অর্থ করির দরকার। আমি আপনাদের কাছে কোনো টাকা চাবো না, আমার জন্য চাবো না, মসজিদের ইমাম সাহেবের জন্য চাবো না, এলাকাবাসীর জন্য চাবো না। আপনি নিজের টাকাটা নিজের জন্য আল্লাহর আমানতে আল্লাহর ঘরে আপনি জমা করে দিয়ে যাবেন। একটু ভালো করে শুনে যান, মসজিদটা থাকবে, আপনি মসজিদে যদি 10,000 টাকা দেন, দেওয়ার সময় যদি বলেন আল্লাহ হুজুর সূর্য আমারে সেজদা দেয়, চাঁদ আমারে সেজদা দেয়, নক্ষত্র রাজির আমারে সেজদা দেয়, গাছ আমারে সেজদা দেয়, মাছ আমারে সেজদা দেয়, পাহাড় আমারে সেজদা দেয়, তাম সৃষ্টির সমস্ত প্রাণী কুল আমারে সেজদা দেয়, কিন্তু কিছু মানুষ আমারে সেজদা দেয়, কিছু মানুষ আমারে সেজদা দেয় না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, 200 কোটি মুসলমান। আচ্ছা, মুসলমানের ভিতরে নামাজ পড়ে কত পার্সেন্ট? এবার আসেন, মুসলমানের ভিতরে নামাজ পড়ে কত পার্সেন্ট? ঠিক মতো হিসাবে যদি আসেন তাহলে 100-র ভিতরে 5 জন 5% ধরেন। তাহলে বোঝা গেল 100 কোটি মানুষের ভিতরে মাত্র 5 কোটি মানুষ নামাজ পড়ে, 200 কোটি মানুষের ভিতরে মাত্র 10 কোটি মানুষ নামাজ পড়ে, বাকি 190 কোটি মানুষ ঠিক মতো নামাজ পড়ে না। আর বাদ বাকি 600 কোটি মানুষ, তারা তো আল্লাহকে আল্লাহ বলেই মানে। তাহলে পৃথিবী কেমনে থাকবে বলেন তো? এটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু তারপর আল্লাহ টিকাবে কেন? আল্লাহ রাসূল বলছেন, তাম পৃথিবীর ভিতরে 24 ঘন্টায় দিন ও রাতে একজনও যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, তত সময় পর্যন্ত কিয়ামত হবে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানের জিকিরের দাম কত, ইমানের দাম কত দেখে। কিন্তু এই মানুষ ব্যতীত যত মাখলুক আল্লাহ রাখছে, সব মাখলুক আল্লাহর জিকির করে, সবাই আল্লাহকে সিজদা দেয়। ওই যে আল্লাহ কোরআনে বলছেন, শামসু, সূর্য আমার সিজদা দেয়। অথচ 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য তত বড় হবে। 200 কোটি সূর্য যত বড় হবে, একটা ব্ল্যাক হোল তার থেকে লক্ষ গুণ বেশি বড় হবে। আসতে হয়ে গেল না? না আরো জোরে বলেন। আবার বলি, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বিরাট হবে, এই 200 কোটি সূর্যকে মহাকাশে একটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে অন্ধকার, কালো, হোল মানে গহ্বর, অন্ধকার একটা গহ্বর আছে, নক্ষত্র আছে। এর রাডারের ভিতরে যদি 200 কোটি সূর্য ছেড়ে দেওয়া হয়,
1 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই নক্ষত্রের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ ব্ল্যাক হোল তৈরি করেছেন, আল্লাহ গ্যালাক্সি তৈরি করেছেন। গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করেছেন। সবাই সেজদা দেয় কাকে? একসাথে বলে। আর মানুষের হুঁশ নেই, কয়টা পয়সা করে হয়ে গেলে এটা মাটির দিকে তাকায় না। বাপরে বাপ। আর মোটরসাইকেল একটা পিছনে থাকলে ও বাপও চিনে না, না ও মনে করে এই মোটরসাইকেলে আমার একবারে নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, চেঙ্গিস খানের মতোই। মোটরসাইকেল একটা যদি ভাষার নিচে থাকে তো ওরা আর মুরব্বি চিনে না, হুজুর চিনে না, উস্তাদ চিনে না, বাপ চিনে না, খালু চিনে না, ফুফা চিনে না, কাউরে চিনে না, খালি গিয়ার মারতে থাকে। পরে ফেরাত করে যায়, ট্রাকের নিচে পড়ে যায়, পরে সেরাত করে মরে যায়। আর নালি সেরাত করে আত্মা ভাঙ্গে ল্যাংরা হয়ে পরে এসে কুড়িলে হাঁটে কেতায় কেতায়। কি কথা ঠিক আছে কিনা? পরে কেতায় কেতায় হাঁটে। সব অতিরিক্ততা খারাপ, প্রত্যেক অতিরিক্ত, এক্সেস ইজ ভেরি ব্যাড। প্রত্যেক অতিরিক্ত আপনাকে ধ্বংস করে দিবে। নারী সমাজ, যে নারী ঘর থেকে শাশুড়িরে বের করে দাও, শ্বশুরকে খাবার দিতে মন চায় না, শ্বশুর শাশুড়ি থেকে যারা জুদা হতে চাও, বোন আমার তোমরা শুনে নাও, বিচার আল্লাহর আছে। তুমি মরার আগে বিচার পাবা। এই বিচার আল্লাহ তোমারে মরার আগে ফয়সালা করে দিবে। হয় ডায়াবেটিস দিয়ে দিবে, না হয় ক্যান্সার দিয়ে দিবে, না হয় আর তোমার প্যারালাইসিস দিয়ে দিবে, না ঘরের মধ্যে ফেলাই দিবে, না তোমার কোলের সন্তান আল্লাহ কেড়ে নিয়ে দিবে। বিচার নাই, আবার বিচার আছে। আমরা বুঝি না যে কখন আল্লাহ ফয়সালা করবে। হয় তোমার কোলের সন্তান আল্লাহ কেড়ে নিয়ে যাবে তোমার চোখের সামনে, তুমি সারা জীবন কান্দবা। বলে কেন কান্দবা? ওই যে তুমি কান্দাইছো ওই বুড়া বুড়ি, এই জন্য তোমার চোখের সামনে তোমার সন্তানকে আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে নিয়ে চলে যাবে, নাহলে রোগ দিয়ে নিয়ে চলে যাবে, আর তুমি সারা জীবন কাঁদতে থাকবে। কিন্তু তুমি নিজেও কল্পনাও করো নাই যে আমার এইভাবেই কাঁদতে হবে, কিন্তু আল্লাহ তোমাকে কাঁদাচ্ছে। ফয়সালা নাই। আবার কে বলছে ফয়সালা? নারী সমাজ ভালো করে শুনে যাবেন, নতুবা আল্লাহ তোমার ক্যান্সার দিয়ে দিবে, ধুকে 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 মারা যাবা, নতুবা আল্লাহ প্যারালাইসিস দিয়ে দিবে, নতুবা আল্লাহ এমন রোগ দিয়ে দিবে, এমন ব্যথা ব্যথা করবে, কখনো ব্যথা সারবে না, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে। কি আসতে করতে ঘুমাইছি এত তাড়াতাড়ি ঘুমাই পড়ছে। যদি বেশি শীত লাগে তাহলে বাসায় ফোন দেন, কম্বল ভাড়াই দিই, অসুবিধা নেই, তারপরে উড়া যাবে না। কি কথা ঠিক আছে কিনা? কম্বল লইয়ে মোড়া দিয়ে বসে ওয়াজ শুনতে হবে। কথা আমি যা বলছি 3.5 ঘন্টার ওয়াজ, কিন্তু আমি 10 মিনিটই সেরে ফেলছি। আল্লাহর বিচার আছে, কথা কেন? আল্লাহর বিচার আছে, জোরে বলেন আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে, দুনিয়াতেই করে দিবে। কিন্তু আপনি বুঝবেন না যে আল্লাহ ফয়সালা করে দিয়েছে, বিচার আল্লাহ করে দেন। কঠিন অন্যায় করবেন, ফয়সালা করে দিবেন। ফেরাউনকে ছাড়ে নাই, ওরা শুভেছে। নমরুদের 400 বছর মশাই কামড়াইছে। আপনি ভাব কল্পনা করবেন, নাকের ভিতরে মশা ঢুকছে, ঢুকে দিয়ে মশাকে কামড়াইতে থাকে। তো মশাই কামড় দেয়, নমরুদের খুব খারাপ লাগে। তো মাথায় গুতা দিলে তখন ভালো লাগে। মশারে আল্লাহ কয় গুতা যখন দিবে তখন চুপচাপ থাকবে, কামড় দিবি না। ফয়সালা আসেনি? আল্লাহ আসেনি? কতক্ষণ না আসেনি? ওই বাচ্চারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন, আমি শিশু ছিলাম, আমি জানতাম না কিসের জন্য আমাকে হত্যা করা হলো। আল্লাহ, আমি সেই ফয়সালা আজকে চাই। শিশু বলবে, আল্লাহ বোমার আগে তো আমার চোখ হারিয়ে গিয়েছিল, আমি জানতাম না কিসের জন্য আমার চোখ দিতে হলো। আল্লাহ, আমি ফয়সালা চাই। শিশু বলবে, আল্লাহ শিশুকালে আমি এতিম হয়েছিলাম, আমার বাবাকে হত্যা করা হয়েছিল।
আল্লাহ আমার আব্বাকে শিশুকালে আমার শিশুকালে হত্যা করা হলো, আমি আমার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিলাম, এই ফয়সালা তুমি আমারে দিয়ে দাও। এবার বলেন ওই খুনিকে কে জান্নাতে নেবে? আমাকে একটু বুঝাই। রসুল নিবে? রসুল কি বেইনসাফি? হ্যাঁ, ওই বাচ্চার পক্ষ না নিয়ে রসুল জালিমের পক্ষ নেবে? তাহলে বুঝে নেবা, তাহলে কে নেবে? আব্দুল কাদের জিলানী নেবে? হুজুর গৌসে পাক নেবে? খাজা বাবা আজমিরি নেবে? তো কে নেবে? আল্লাহ নিবে? তিনি তো বিচারক, তিনি তো নেই বিচারক, তো নেবে কি? প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে সারা জীবনে নিজের অন্তরকে প্রশ্ন করবে, তাহলে তাকে কে নেবে? কেউ নেবে, তাহলে কোথায় যাবে? তো জাহান্নাম। ফয়সালা কে বলছে? ফয়সালা হাই হাই, মানুষ মনে করছে আমি অবকাশ পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি। তা না, মানুষ সুযোগ পাই না। বেডি মনে মনে খুশি, খুব খুশি মহিলা, শাশুড়ি ঘর থেকে বের করে দিচ্ছি। পাশের বাড়ি বেডির লেগেছে গল্প করে, আমি এই সিস্টেম করে আমার শাশুড়ি আমার ননদের বেদ পাঠাই দিচ্ছি। খুশি খুশি বেডি, বিরাট খুশি। কিন্তু বেটি জানে না তার জীবনের আকাশে মেঘ জমে গেল। ওই পুরুষ জানে না তার বাবা থেকে বিচ্যুত হয়ে, বাবার খেদমত থেকে জুদা হয়ে সে চলে গেল। ওই ছেলে জানে না সে তার আকাশে, জিন্দেগির আকাশে কালো মেঘ জমিয়ে রাখলো, সেটা যে কোনো সময় তার জীবনে দিয়ে আসবে। বুঝে নাই, কিন্তু জানে না তার জীবনের আকাশে মেঘ জমিয়েছে, যে কোনো সময় মেঘ তার জীবনে দিয়ে আসবে। এখন নাবাসী ভালো করে শুনে যাবেন মা বোনেরা, একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এখন শ্বশুররা জামাইয়ের পক্ষ নেয় না, শ্বশুররা তার মায়ের পক্ষ নেয়। শ্বশুরে যখন শাশুড়িরা জামাইয়ের পক্ষ নিবে তখনই মনে করবেন যে সংসার শেষ। মায়ের পক্ষ নিবে তখনই বুঝবেন সংসার শেষ। আর শ্বশুর শাশুড়িরা যখন জামাইয়ের পক্ষ নিবে বুঝবেন সংসার টিকে গেছে। মনে রাখি, আল্লাহ রাসূলের সুন্নাত বুঝে যায়। নবীজি বলেন, করছো কি? আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো। বলে আব্বাজান ভুল হয়ে গেছে, মনে কষ্ট দিয়ে ফেলছি, চলে গেছে। আল্লাহর নবী নিজে খুঁজতে বের হলেন, আমার আলী কোথায়? একসাথে বললেন মারহাবা। আর এখনকার শ্বশুরকে চিন্তা করে জামাই মরলে কিছু হয় না, আর একটা পাওয়া যাবে, অসুবিধা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে চলে আসলেন। নবীজি এসে দেখলেন মসজিদের বারান্দায় হযরত আলী শুয়ে আছেন। যদি কখন আপনার কঠিন রাগ হয়ে যায় তাহলে দাঁড়ানো থেকে বসে পড়বেন, বসার পরও যদি রাগ না মিটে তাহলে মাটির মধ্যে শুয়ে পড়বেন। বিছানা শুয়েন না, কিন্তু মাটির ভিতরে শুতে। হ্যাঁ, মাটিতে শোয়ার সাথে দেখবেন রাগ অটোমেটিক মাটির সাথে মিশে গেছে। আস্তে করে জোরে কর, আরো জোরে। সকালবেলা খালি পায়ে দুবরা ঘাসের উপর দিয়ে মাটির উপর দিয়ে হাঁটবেন, বিরাট বড় জন্ডিসের মহা ওষুধ। জন্ডিসের মহা ওষুধ, জীবনে কোনোদিন জন্ডিস হবে না। শহরের মানুষের জন্ডিস কেন বেশি হয় জানেন? 10 বছরও মাটির উপর পা রাখতে পারে, খালি জুতার উপর দিয়ে হাঁটে। এই জন্য জন্ডিসের প্রকোপটা বেশি থাকে। লিভারের সমস্যা দেখছেন, আল্লাহ কোথায় মেডিসিন লিখে দিচ্ছে, মানুষ বুঝে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মহিলারা আমার উপর খুব শিখতেছে যে হুজুরের দাওয়াত করে এলাম, ও আর শুনবো, হুজুর এসে আমরা শাল্টিং মারতেছে।
না, মহিলাদের বিরুদ্ধে করছি না, ওনাদেরকে বাঁচার জন্য বলতেছি। কথা ঠিক আছে কিনা? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, আজকে তথ্য দিয়ে যাই, শোনেন। মা যদি নীতিবান হয় তাহলে সন্তানও নীতিবান হয়। মা চায় সন্তান ভালো হোক। কথা ঠিক আছে কিনা? মেয়েরা পারে একটা সংসার সুন্দর করে সাজাইতে। উন্নত বিশ্ব যায় দেখেন, নারীরা উদ্যোক্তা হয়, ব্যবসায়ী হয়, তারা বড় বড় খামার তৈরি করে, বড় বড় কৃষি খাত তারা তৈরি করে। আমি মালয়েশিয়াতে গেছি, যে মহিলারা ধান লাগায়, ধানের চাষ করে, নারীরা কাজ করে, নারীরা ব্যবসা করে, নারীরা উদ্যোক্তা, কিন্তু কখনো হেজাব খুলে না। এত উন্নত দেশ মালয়েশিয়া, কিন্তু হেজাব ছাড়ে না। মালদ্বীপে গেছি, নারীরা কাজ করে, বড় বড় ব্যবসায়ী, কিন্তু মাথায় হেজাব ছাড়ে না, ওরা সবসময় হেজাব পরে। আমরা দেশের বেডিকের কথা কেউ লাভ নেই। এরা ঘরের ভিতরে বসে বসে খালি পরিকল্পনা করে ননদরে বাইরে থেকে কেমনে তাড়ানো যায়, আর শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। কথা ঠিক আছে কিনা? শুধু এই পরিকল্পনা ছাড়া আর কোনো মগজে কিছু আছে আমার জানা নাই। আর খালি ওই প্রতিবেশীর সাথে কেমনে ঝগড়া বাঁধাবে, ওই বেটির দোষ কেমনে করবে, ওই বেটি ভালো না, এটা ভালো না, ওর মা খারাপ, ওর চাচি খারাপ, ও ভালো না, এই ভালো না, সেই ভালো না। আর মনে করেন যে একটু যদি কোনো রকম ডাইন বাম হয়, তাহলে স্বামীর সামনে ফেরাত করে স্বামীর মার বিরুদ্ধে কেন্দ্রে কেটে বিচার দিয়ে দেয়। কি জাতি চিন্তা করেন, একজন পুরুষের কাছে, সন্তানের কাছে মার বিরুদ্ধে বিচার দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লজ্জা করা উচিত, শরম করা উচিত। মা তো নয়, মার কি কোনো বিচার সন্তান করতে পারে? হ্যাঁ, আমার দিকে তাকান, জোরে বলেন পারে? বাবা তুই বাবা, বাবার বিচার কি সন্তান করতে পারে?